আসসালামু আলাইকুম, আমি শাকিল হুসাইন। আমি শুরু করতে যাচ্ছি পিএসপি টিউটোরিয়াল। তো পিএসপি পার্ট 1 আজকে আমরা দেখব। পার্ট 1-এ আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে আমরা পিএসপি কি, পিএসপি কেন ইউজ করি আমরা, আর পিএসপি কোড স্ট্রাকচারটা কেমন এবং পিএসপি আমি কিভাবে লিখব, এবং এই পিএসপিতে আমরা কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি, এই পিএসপির সাথে এইচটিএমএল কীভাবে ইউজ করতে পারি। তো প্রথমে চলুন বেসিক শুরু করা যাক। একেবারে বেসিকে পিএসপি সম্পর্কে বলবো। পিএসপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এই পিএসপি প্রধানত সার্ভার সাইডে কাজ করে। তো পিএইচপি নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা সার্ভার থাকতে হবে। সেটা হতে পারে আপনার হোস্টেড সার্ভার অথবা হতে পারে আপনার অফলাইন সার্ভার। হোস্টেড সার্ভার বলতে হচ্ছে আপনার যদি হোস্টিং থাকে আপনি সেখানেও পিএইচপি করতে পারেন। আর আপনার যদি মানে নিজস্ব একটা কম্পিউটার থাকে, সেই কম্পিউটারে আপনি হোস্ট তৈরি করে পিএসপি রান করতে পারেন। তো হোস্ট তৈরি করার জন্য প্রথমে আপনার কম্পিউটারে যে জিনিসটি থাকতে হবে সেটা হলো একটা সার্ভার। আমরা প্রথমে শুরু করব জেম সার্ভার থেকে। পিএসপি কোডিং বা লোকাল কম্পিউটারে আপনার কোড করার জন্য জেম সার্ভারটা অনেক বেশি জনপ্রিয়। আবার অন্যদিকে ওয়াম্প সার্ভার আছে, আপনি সেটাও ইউজ করতে পারেন। যদি আপনার কম্পিউটারে জেম সার্ভার না থাকে তাহলে XMPP লিখে apache-friends.com সরাসরি আপনি সেখানেও যেতে পারেন। সো যে কোনো এক জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে জেম এর অফিসিয়াল ওয়েবসাইট। আপনি সরাসরি আপনার কম্পিউটারে যদি এটি লিখে ফেলেন তবে আপনি এখান থেকেও যেতে পারেন। এখান থেকে আপনার উইন্ডোজের ধরন অনুযায়ী যে ধরনের উইন্ডোজ আপনি ইউজ করছেন সেটার উপর বেস করে আপনি আপনার ভার্সনটি ডাউনলোড করে নিন। এবং যদি এটি সেট আপ করার সম্পর্কে আপনার জানতে হয় তবে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এখানে তেমন কিছু নেই, জাস্ট নর্মাল নেক্সট করে আপনি ইনস্টল করতে পারেন। তবে অবশ্যই জেম সার্ভারটা আপনি লোকাল হোস্টে নয়, মানে সিতে নয়, সি ড্রাইভ ছাড়া ব্যতীত অন্য যে কোনো ড্রাইভে সেভ করবেন। তাহলে কোনো কারণে আপনার কম্পিউটারে যদি উইন্ডোজটি চলে যায়, নতুন করে যদি আপনি উইন্ডোজ দেন, তবে তাহলে এই জেমের যে ফাইল বা যে কাজ এগুলো আপনার নষ্ট হবে না। তো এই জন্য আমি বলবো আপনি অবশ্যই জেমটাকে সি ড্রাইভে সেট আপ করবেন না। ওকে, আমার কাছে জেম সেট আপ করা আছে, আমি দেখাই। জেমটা যখন আপনি সাকসেসফুলি ইনস্টল করবেন তখন যে ধরনের উইন্ডোজ আপনি পাবেন। এই ধরনের একটা উইন্ডোজ আপনি পেয়ে যাবেন জেম সার্ভার সেট আপ করার সাথে সাথে। তো আমরা যখন পিএসপি করবো, এখন এখান থেকে আমাদের একটা সার্ভিস চালু করে দিতে হবে। এটাকে বলা হয় অ্যাপাচি। এই অ্যাপাচি আপনি এখানে স্টার্ট করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখন ইয়েলো দেখছেন, এটা যখন গ্রিন মানে সবুজ হয়ে যাবে, এই ধরনের হালকা একটা সবুজ কালার চলে আসবে, তখন বুঝবেন যে আমাদের এই সার্ভিসটা এখন কাজ করছে। ওকে, তাহলে আমার সার্ভার ইস্যু কমপ্লিট। এখন আমাকে জানতে হবে যে আমি এই পিএসপি কোডটা লিখবো কিভাবে। পিএসপি কোড লেখার জন্য অনেক ধরনের টুল রয়েছে, যেমন আপনি ইউজ করতে পারেন নেটবিন ইউজ করতে পারেন, ড্রিমওয়েভার ইউজ করতে পারেন, এবং নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, টেক্সটপ্যাড ইউজ করতে পারেন। তবে মনে রাখতে হবে যে পিএসপি ফাইল যখন আপনি সেভ করবেন তখন এর এক্সটেনশন অবশ্যই .php হতে হবে। তো আমি নোটপ্যাড দিয়ে শুরু করছি। নোটপ্যাড খুব ছোটো একটা অ্যাপ্লিকেশন, এটা আপনি চাইলে নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা হলো আমার একেবারেই শুরু। ও তার আগে একটা জিনিস বলে নিই, যখন আমরা জেমস সেট আপ করবো, যে ড্রাইভে সেট আপ করবো সেই ড্রাইভে, যেমন আমার জেমটা রয়েছে ডি ড্রাইভে। তো ডি ড্রাইভের মধ্যে এই যে জেমটা ডির ভিতরে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে জেম, এবং এর মধ্যে একটা htdocs, এই যে এই ফাইলটা দেখুন, এরকম একটা পাথ আপনার ওয়েবসাইটে, মানে আপনি জেম সেট আপ দেওয়ার পরে এরকম একটা পাথ পেয়ে যাবেন। এই ডক ফোল্ডারের মধ্যে আমরা যে ফাইলগুলোতে কাজ করব সেই ফাইলগুলো .php নামে এইখানে আমরা সেভ করব। ওকে, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি পিএসপি শুরু করব পিএইচপি ট্যাগ দিয়ে। এটা হচ্ছে পিএসপি স্টার্টিং ট্যাগ, এবং এই পিএইচপির এন্ডিং ট্যাগ হচ্ছে এটাতে। এটা স্টার্টিং ট্যাগ এবং এটা এন্ডিং ট্যাগ। এখন এই জায়গাটুকুর মধ্যে মানে আমি এইখানে যা লিখবো এগুলো এই অ্যাপাচি এটাকে পিএসপি হিসেবে এক্সিকিউট করবে, মানে এখানে সে ভাববে এই কোডগুলো পিএসপি এক্সিকিউট করার জন্য লেখা হয়েছে। তো এই ফাইলটা যখন আমরা সেভ করব তখন পিএসপি এক্সটেনশন দিয়ে কীভাবে সেভ করব, আপনি এখান থেকে সেভ করতে পারেন।
দেখুন আপাতত এটাকে কোনো কিছু দেখাচ্ছে না। যখন আমরা পিএসপিতে সেভ করব তখন এই এডিটরটি কালার চেঞ্জ করে দেবে। ফাইল সেভ অ্যাজ করে নিন। আমাদের এটা আমরা সেভ করব হচ্ছে ডি ড্রাইভের মধ্যে, এবং ডি ড্রাইভের মধ্যে যে জেম ফোল্ডার, জেম এর মধ্যে htdoc। এখন আমরা এই ফাইলটার নাম দিয়ে সেভ করব। যেমন ধরুন এটা যদি দেই টেস্ট C1 যদি আমি দিই, এবং এখান থেকে আমাকে সিলেক্ট করে দেওয়া হবে সেভ টাইপ, মানে এর ফাইল এক্সটেনশনটা কি হবে। ফাইল এক্সটেনশন হবে হাইপারটেক্সট প্রসেস ফাইল, মানে PHP। ওকে, এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং আমি এখানে সেভ করে দেব। নামটা আমি কপি করে নিলাম, সেভ করে দেবো। এখন আমি এই ফাইলটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ PHP। এখন আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমি যখন ওই ফাইলটাকে রান করতে যাব তখন আমাকে লিখতে হবে লোকাল হোস্ট, ফাইলের নেম এবং এক্সটেনশন। দেখুন এখন পিএইচপিটা রান করছে, এটাতে কোনো ইরর নেই, তার মানে এই ফাইলটা আমার ঠিক আছে, এটা আমি রান করতে পারছি। এবং রান করার আগে অবশ্যই দেখতে হবে অ্যাপাচি সার্ভিসটি চালু রয়েছে কিনা। ওকে, চলুন এখন পিএইচপিতে শুরু হলো। এখন এই পিএইচপির মধ্যে আমরা দেখব কিভাবে কোড লিখতে হয়। আমি পিএইচপি একটা ছোট ফাংশন লিখছি, ইকো হচ্ছে পিএইচপি বিল্ট-ইন ফাংশন, এবং এই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, একসাথে দুটো ইউজ করব না, আমরা একটা ইউজ করব, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। তো যখন আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করব, তো ভালো প্র্যাকটিস হচ্ছে আপনি যখন নর্মালি প্র্যাকটিস করবেন তখন ডাবল কোটেশন দিয়ে ইউজ করেন। এবং সব শেষে, মানে আমার পিএইচপির একটা স্টেটমেন্ট শেষে আমি অবশ্যই এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করব। আমি এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে যেই টেক্সটটা লিখবো সেটা আমি ব্রাউজারে দেখতে পারবো। চলুন শুরু করি। আমি এই লেখাটা লিখে দিলাম এবং এটাকে আমি সেভ করব। এখান থেকে আমি সেভ করতে পারি। যদি আমি সেভ না করি তখন দেখুন এখানে আমার কালারটা রেড হয়ে আছে। এই জন্য আমরা এডিটর ইউজ করি আসলে এই সুবিধাগুলোর জন্য। এবং আমি এটাকে প্রেস করে সেভ করে দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি এটাকে রান করব। দেখুন এখানে আমার ওই লেখাটা দেখাবে, দেখুন। এবং এর ব্যাকএন্ডে দেখায়, যদি আমি আপনাকে সোর্স কোড যদি দেখতে চান, ভিডিও সোর্স ক্লিক করে সোর্স কোড দেখুন। এখানে হচ্ছে সম্পূর্ণ কিন্তু এটা একটা HTML কোড। এই HTML এর মধ্যে আমার হাইপারটেক্সট মার্ক আপ প্রসেস করে একেবারে হাইপারটেক্সটে দিয়ে দিয়েছে, মানে এটা HTML কনভার্ট করে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু কোনো PHP কোড কাজ করছে না, PHP কোড কাজ করছে শুধু সার্ভার হ্যান্ডে। ওকে, এখন এখানে আমি চাইলে এই কোটেশনটাকে যদি এভাবে দিই তাহলে কি সেকেন্ড লাইনে দেখাবে? না, এমনটা না। এর কারণ হচ্ছে যে এই যতক্ষণ পর্যন্ত আপনার সিঙ্গেল কোটেশন স্টেটমেন্ট শুরু করা হয়েছে এবং এটা যতক্ষণ পর্যন্ত এন্ডিং না পাবে ততক্ষণ সে ভেবে নেবে এটা সম্পূর্ণ একটা লাইন। দেখুন আমি আবার সেভ করে আপডেট করছি এবং এটাকে আমি যদি রিফ্রেশ করি তাহলেও কিন্তু সেম একই লাইন দেখাচ্ছে। এখন আমি চাইলে এর মধ্যে HTML লিখতে পারি সরাসরি, এর জন্য আলাদা কোনো কিছু আমাকে করতে হবে না। যদি HTML আপনি না জেনে থাকেন তবে PHP করার আগে অবশ্যই আপনার HTML CSS সম্পর্কে বেসিক বা ভালো ধারণা থাকা দরকার। কারণ একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আসলে তৈরি করা হয় HTML CSS এর কম্বিনেশনই। ভালো HTML CSS আপনার জানা আবশ্যক যদি সুন্দর একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে চান। ওকে, চলুন HTML আমি দেখাবো। H1 ট্যাগ, এখানে আমি দিব HTML এবং এটাকে ক্লোজ করতে হবে HTML1 ট্যাগ দিয়ে ক্লোজ, এবং এটাকে আমি আপডেট করে দেব। এখন আমি যদি এটাকে রিফ্রেশ দিই দেখুন আমার HTML ট্যাগটা চলে এসছে। এটা হলো আমার PHPর প্রথম স্টার্টিং। নেক্সট ক্লাস সম্পর্কে আপডেট জানতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।